আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা গত লাইভ ক্লাসে 8 এর ক পর্যন্ত করেছিলাম, 9 নম্বর এবং 8 এর ক। তারপরে তারপরের দিন অর্থাৎ সোমবারের ভিডিও ক্লাসে 12 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম এবং 12-র মতো করে 14 নম্বর করতে বলেছিলাম। যারা লাইভ ক্লাস করেছিলে এবং ভিডিও ক্লাসও করেছো তারা ওই অঙ্কগুলো করতে পারবে। সবাই, আমি আশা করি যে সবাই ভিডিও ক্লাসটা গতদিন সূত্র নিয়ে আলোচনা হয়েছে এবং অঙ্কগুলো হয়েছে। আজকে আমি আলোচনা করছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছে। 12-র পরে 13 নম্বরে যাবো আমরা আজকে। 13 নম্বর অঙ্ক বলা আছে হচ্ছে left hand side আমরা বলি, left hand side এ বলা আছে 1 divided by 1 minus 1 plus sin a plus 1 by 1 minus sin a। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার a। স্যার এটা কোথেকে করাচ্ছেন? এটা তোমাদের 9.1 অনুসরণে মূল বইয়ের 13 নাম্বার। স্যার বই তো পাইনি। বই পাও না, তুলে দাও। বই না পেলেও সমস্যা নেই, যে অঙ্ক তুমি 13 নাম্বার দিয়ে অঙ্ক তুলে রাখো, তাহলে হয়ে গেল। পরে বই পেলে মিলা দিবে। 13 নাম্বারের লেফট হ্যান্ড সাইড এটা আছে আমাদের বইয়ের কত নম্বর অঙ্ক? বইয়ের 13 নাম্বার। x সমান হবে 2 sec স্কয়ার a প্রমাণ করতে। এটা বইয়ের 13 নাম্বার। গত ভিডিও ক্লাসে আমি 12 নাম্বার করে দিয়েছি। 12 নাম্বারের মতোই 12, 13, 14 এগুলো একরকম। আর 15, 16 এর মধ্যে একটু আলাদা আছে। তো আমরা এই জন্য আজকে 13 করবো, 14 নাম্বার তো করা আছে, 15, 16 করবো। আচ্ছা, এখন 12 নাম্বার থেকে 16 পর্যন্ত এই অঙ্কগুলোতে একটা মিল আছে। হয় দুইজনের ঘরের মধ্যে মিল আছে, অথবা এই যে আড়াআড়ি মিল আছে। 15 এবং 16 নম্বরে আড়াআড়ি মিল আছে, আমরা যখন যাবো দেখতে পাবে। 13 নম্বর এবং 12 নম্বরে 12, 13, 14 মোবাইলে চার্জ দিতে হয় না। এটা এবং এটা, এই দুইটার মধ্যে মিল আছে। আর কে কথা বলে? 1 by 1 plus sin a। এখানে কি আছে? 1 plus sin a, এখানে আছে 1 minus sin a। তো দুই জনের মধ্যে একটা মিল আছে, একটা প্লাস একটা মাইনাস। যদি এই 1 plus sin এবং 1 minus sin কে গুণ করা যায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আসে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আসে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আসলে কি হবে এটা পরে আমরা একটু পরে দেখতে পাবো, যে 1 minus sin স্কয়ার আসলে কি হবে। তো এই জন্য 12 নাম্বার থেকে 16 নাম্বার পর্যন্ত অঙ্কগুলোতে সরাসরি লসাগু করতে হয়, কারণ নিচে হর এবং দুইটা হরের মধ্যে মিল আছে। তো আমরা লসাগু করব। মিল থাকলেও দুইটা কিন্তু একই না, একটা প্লাস একটা মাইনাস, তাদের মধ্যে মিল আছে, তাহলে এখানে সূত্রের কারণে কিন্তু একবারে একই না। এজন্য দুইজনেই লসাগুতে আসবে। into 1 minus sin a, দুইজনেই লসাগুতে আসলো। যেহেতু দুইজনের লসাগুতে আসছে, তাহলে উপরে লসাগু করার সময় উপরে কি আসবে? এই 1 minus sin a দিয়ে গুণ করতে হবে 1 কে, 1 plus sin a দিয়ে গুণ করতে হবে এই 1 কে। তো 1 minus sin a দিয়ে 1 কে যদি গুণ করা যায়, তাহলে 1 একে 1 minus sin a, 1 minus sin a। আর 1 plus sin a দিয়ে 1 কে গুণ করলে কি হবে? plus 1 plus sin a। তো সরাসরি নিচের দুইটা গিয়ে আর এইভাবে 1 এবং 1 এর সাথে গুণ হয়ে গেল। লসাগুটা আছে সবাই, না কোনো সমস্যা আছে? তার উপরে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলে সমস্যা হবে। ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়াটা জরুরি হবে, যদি এখানে মাইনাস থাকতো। মাইনাস যেহেতু থাকে, এজন্য ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ওকে স্যার। প্লাস আছে তো অটোমেটিক ব্র্যাকেট তুলে দিলেও যা, ব্র্যাকেট থাকলো তাই, কিন্তু মাইনাস থাকলে ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এবার sin a এবং sin a প্লাস মাইনাস হওয়ার কারণে কেটে গেল।
sin a এবং sin a কেটে গেলে থাকে 1 আর 1 1 আর 1 এ কত হয় 2 হয় ডিভাইডেড বাই 1 প্লাস sin 1 মাইনাস sin 1 প্লাস sin 1 মাইনাস sin এই দুটো গুণ করলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র স্যার তো আরেকবার বুঝাই দেন আর কি বলবো সেটা আরেকবার বুঝাই দেন আরেকবার স্যার 1 মাইনাস সাইন স্কয়ারে হবে সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার আসে 1 স্কয়ার লেখার দরকার নাই 1 মাইনাস sin স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার a cos স্কয়ারের সূত্র যাই হ্যাঁ সূত্র তো দেব এখন দেব 1 মাইনাস sin স্কয়ারের সূত্র একটু মিউট করতে বলেন তো জ্বালাচ্ছে অনেক জি স্যার মিউট করতে বলেন যার কথা বলার দরকার হবে সে আনমিউট করে কথা বলে আবার মিউট করে দেবে এখন আমাদের দেখতে হবে 1 মাইনাস sin স্কয়ার এটার সূত্র কি 1 মাইনাস sin স্কয়ারের সূত্র খুঁজতে গেলে sin এবং cos এর যে সূত্রটা আছে 9 নম্বরে তোমাদের শীটে দেওয়া ছিল সেখানে বলা আছে হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত হয় 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 এটা হচ্ছে 9 নম্বর সূত্র sin এবং cos এর স্কয়ার করে যোগ করলে 1 হয় তো এই জায়গা থেকে আমরা 1 মাইনাস sin স্কয়ার যদি বের করতে চাই তাহলে এই sin স্কয়ারকে ওই পাশে পাঠাতে হবে এই sin স্কয়ারকে ওই পাশে পাঠালে এই পাশে থাকবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা স্কয়ার থিটা লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার থিটা লেখা যাবে এখানে যেহেতু a আছে আমরা এখানে থিটা না লেখা আমরা লিখব a cos স্কয়ার আবার থিটা লিখে রয়েছে হবে cos স্কয়ার a থিটার জায়গায় থিটা এর জায়গায় a আচ্ছা আমাদের কি প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার 2 sec স্কয়ারে এখানে cos কে আমরা যে সূত্র বসাই cos এর আবার সূত্র আছে 1 বাই sec স্কয়ারে 1 বাই sec স্কয়ারে sec cos এর সূত্র আছে 1 বাই sec 2 ডিভাইডেড বাই 1 বাই আবার sec স্কয়ার 2 ডিভাইডেড বাই 1 বাই sec স্কয়ার এখন এটা কি হয়ে যাবে উল্টে যাবে উল্টে গেলে হবে 2 sec স্কয়ারে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হবে তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল বুঝতে পারছো সবাই यस স্যার জি এস স্যার স্যার আরেকটু দেখো বুঝো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো স্যার একটু সরে স্ক্রিনশট নেই ओके सर আচ্ছা এবার এটার মতো আমরা আরো কিছু অঙ্কে আসি হয়ে গেল সবার বোঝা জি স্যার 14 নম্বরটা আমি করতে দিয়েছিলাম অবশ্য কয়েকজন করেছে আমরা সাকাতে করেছে 14 নম্বর তো 12 নম্বর পারলে 14 নম্বরও করা যাবে তো 12 নম্বর এবং 14 নম্বর আমি দেখাচ্ছি না কারণ এই দুইটা হচ্ছে ভিডিও ক্লাসে ছিল এখনো গ্রুপে গেলে দেখবেন ভিডিও ক্লাস দেওয়া আছে গত সোমবারে তো আমি এখন যাচ্ছি হচ্ছে 15 নম্বরে 15 নম্বর শুরু করছি আমরা ভালো করে লক্ষ্য করলে অঙ্কগুলো বুঝতে পারবে 15 নম্বর হচ্ছে sin a divided by 1 minus cos a sin a by 1 minus cos a এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তারপরে আছে হচ্ছে প্লাস 1 minus cos a divided by sin a 13 পর্যন্ত
13 14 পর্যন্ত 1 12 13 14 এগুলো মিল ছিল হচ্ছে নিচে, হরের সাথে হরের মিল ছিল। আর 15 এবং 16 এই দুটোতে মিল আছে আড়াআড়ি। যেমন এখানে কি আছে 1 cos, এখানে আছে 1 cos, তাহলে এই যে দুইটা একজনের লবের সাথে একজনের হরের মিল আছে। আবার এখানে sin, এখানে sin, এটা মিল আছে। তো মিল থাকলে আমরা সরাসরি লসাগু করব, মিল থাকলে লসাগু। এজন্য 15 নম্বরে ডাইরেক্ট আমরা কি করব, ডাইরেক্ট লসাগু। তো লসাগু যে 1 cos এবং sin এই দুটার মধ্যে তো কোনো মিল নাই, দুজন তো আলাদা। এজন্য লসাগুতে দুইজনই আসবে, 1 cos a এটাও আসবে লসাগুতে, আবার sin a এটাও লসাগুতে আসবে, দুইটাই লসাগুতে আসবে। যেহেতু কোনো মিল নাই তাহলে আর গুণ করে দিতে হবে, sin দিয়ে গুণ করতে হবে, 1 cos দিয়ে 1 cos কে গুণ করতে হবে। আচ্ছা sin দিয়ে যদি sin দিয়ে গুণ করা যায়, sin এবং sin গুণ করলে কি হবে, sin square a স্কয়ার স্কয়ার a হবে sin স্কয়ার প্লাস 1 cos 1 cos দুটাই 1 cos, দুটো 1 cos গুণ করলে হবে 1 cos a square 1 cos স্কয়ার, শুধু বললে হবে না, 1 cos হোল স্কয়ার। 1 cos স্কয়ার আর 1 cos হোল স্কয়ার কি এক জিনিস? না স্যার, নো স্যার 1 cos স্কয়ার মানে তো আমরা দেখলাম যে এর আগে sin স্কয়ার করা যাবে, কিন্তু এটা আসলে 1 cos স্কয়ার না, বরং a b পেলে a b হোল স্কয়ার, a b হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা এই যে a b হোল স্কয়ারের সূত্র বসিয়ে দেব, a b হোল স্কয়ারের সূত্র বসবে। স্যার মিউট করতে বলেন সবাইকে। a স্কয়ার প্লাস আছে না, তোমাদের আরো কথা কেন, একটা শব্দ হলে তো আমিও শুনতে পাবো, তোমাকে উল্টে কথা বলতে হবে, তুমি মিউট করেন। কোন রকম কথাই কেউ বলবে না, একদম চুপ। যাকে যদি মানে কারণ কাউকে যদি বলা হয় সে কথা বলবে, একটা প্রবলেম তো হতে পারে। এখন 1 cos হোল স্কয়ার, তার মানে এটা হচ্ছে a b হোল স্কয়ারের সূত্র। a b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ারের জায়গায় আমরা 1 কে মনে করব a, 1 হচ্ছে আমাদের a, তাহলে হবে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, তাহলে 1 স্কয়ার ভেঙে ভেঙে করছি, প্রথমে 1 স্কয়ার মাইনাস 2ab 2 cos a into 1 plus cos square a, 2 cos square plus cos square a, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 2ab মানে 2 cos স্কয়ার a, 2 cos a, আর b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার a, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। স্যার এই সূত্রটা কিভাবে আসলো? এটা তোমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কি শব্দ হয়েছে নাম জানি না। স্যার আপনি অল মিউট করে দেন, যার দরকার হবে সে হাত তুলে কথা বলবে। তুমি তো জানো না সমস্যা কোথায় হচ্ছে। সমস্যা হচ্ছে একজন আছে ভিতরে যে এরকম ভাবে চেষ্টা করতেছে, তাকে আমি ধরতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ ধরে ফেলছে।
বিষয়গুলো তো বুঝতে হবে। কি অডিও বাজাচ্ছে দেখছে না মাঝে মাঝে অডিও বেজে যাচ্ছে। দেওয়া যাবে না। আচ্ছা এটাকে a মনে করো, এটাকে b মনে করো, তাহলে কি a - b হোল স্কয়ার। তো সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস 2ab। a এর জায়গায় আসলে কত আছে? এখানে 1 আছে। আরো ভেঙে লিখতে হবে 2 ইনটু 1 ইনটু cos a প্লাস cos স্কয়ার a। এবার বুঝতে পারছো কি? यस सर यस सर স্কয়ার আর ডিভাইডেড বাই নিচেরটা যা আছে আমরা তাই রাখবো 1 মাইনাস cos a ইনটু sin a। আচ্ছা এবার এইবার এই যে sin স্কয়ার এবং cos স্কয়ার এই দুটার মধ্যে একটা মিল আছে না? এদের একটা সূত্র আছে, एक হবে সূত্রে। यस सर एक হবে। এক হবে উত্তর। কিন্তু আমরা একটু বোঝার জন্য এটাকে কাছে নিয়ে আসি, যেন বোঝা যায় যে আসলে কাদের সূত্র 1 উঠেছে। sin স্কয়ারের পাশে আমরা cos স্কয়ার কে নিয়ে আসি, আর 1 স্কয়ার করলে তো 1 ই হয়, আর মাইনাস 2 দিয়ে কে গুণ করলে 2 cos a। আমি এটা সরাসরি লিখছিলাম, একটু তোমাদের বুঝতে সমস্যা হয়েছিল। ঠিক আছে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস 1 মাইনাস 2 cos a। এই যে sin স্কয়ারের কাছে নিয়ে আসলাম কাকে? cos স্কয়ার কে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম sin স্কয়ারের কাছে cos স্কয়ার কে? সূত্র ফেলার স্যার জন্য সূত্র মিলানোর জন্য স্যার। দুটো মিলে সূত্র হয়, এটা আমাদের একটু আগে দেখলাম cos স্কয়ার মিলে 1 হয়। তাহলে এটা sin স্কয়ার cos স্কয়ার এই দুটো মিলে হয়ে যাবে 1 1 প্লাস 1 মাইনাস 2 cos a divided by 1 minus cos a into sin a। এই sin স্কয়ার এবং cos স্কয়ার মিলে হয়ে গেল 1। এখন 1 এবং 1 মিলে কত হবে? 2 2 2 minus 2 cos a divided by 1 minus cos a into sin a। 2 minus 2 cos a এই দুটোর মধ্যে আর কি কমন যাবে? 2 কমন নিতে হবে। 2 2 কমন নিতে হবে। কমন নিতে হবে। ধন্যবাদ। তাহলে 2 যদি কমন নেই তাহলে 1 minus cos a divided by 1 minus cos a into sin a। এবার উপরে নিচে 1 minus cos a মিলে যায়নি? यस জি স্যার सर কাটা যাবে। 1 minus cos a উপরে নিচে মিলে গেছে, তো 1 minus cos a 1 minus cos a কেটে দিলে হয়ে যাবে 2 into সাইন এ। 2 into আমরা লিখতে পারি উপরে কেটে দেওয়ার পরও কিন্তু 1 আছে, উপরে কেটে দেওয়ার পর 1 আছে, তো 1 by sin লিখতে পারি। 1 by sin 2 into 1 by sin। আচ্ছা 1 by sin মানে কি? सर कोसेक কোসেক। তাহলে কি হয়ে গেল? 2 cosec। রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। দেখো এই অঙ্কটা আগেরটার তুলনায় একটু মানে ভেতরে একটু বিষয় আছে, বেশি বড় একটা বিষয় আছে। আগের অঙ্কটাতে অনেক সহজেই হয়ে গেল, উপরে কাটা গেল, অনেক সহজেই কিন্তু আগের অঙ্কটা হয়ে গেল। এটা কিন্তু এই সহজে হচ্ছে না, একটু ঝামেলা আছে। আবার এক শুরু থেকে দেখাচ্ছি, sin এবং sin আর এতে 1 minus cos 1 minus cos কোনাকুনি গুণ আছে, কোনাকুনি মিল আছে। তো উপরের দুটো যদি মিল থাকে অথবা নিচের দুটো অথবা কোনাকুনি মিল থাকলে আমরা কি করব? আমরা লসাগু করব, ডাইরেক্ট লসাগু করব। তো সরাসরি আমরা লসাগু করলাম, কোনো পরিবর্তন বা সূত্র বসানো ছাড়াই। লসাগুতে এটাও আসলো 1 minus cos এর sin এও চলে আসলো, 1 minus cos এর এবং sin এর দুইটাই লসাগুতে
চলে আসছে। এখন এই sin এবং sin গুণ করতে হবে লসাগুতে। sin এবং sin গুণ করলে sin স্কয়ারে প্লাস 1 মাইনাস cos 1 মাইনাস cos গুণ করলে 1 মাইনাস cos হোল স্কয়ারে। এরপর আমাদের কি করতে হবে, যে উপরে 1 মাইনাস cos হোল স্কয়ারের সূত্র বসাতে হবে। এটা 1 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে 1, b হচ্ছে cos a প্লাস b স্কয়ার cos স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন sin স্কয়ার এবং cos স্কয়ার মিলে ডাইরেক্ট মান বসানো যায়, কিন্তু আমরা এখানে কি করলাম, এক জায়গায় করলাম যেন বোঝা যায় যে আমি কাজ সূত্রটা বসাইছি। sin স্কয়ার এবং cos স্কয়ার মিলে আসলে এক জায়গায় sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আর 1 মাইনাস এখানে 2 দিয়ে গুণ করলে 2 cos a। sin স্কয়ার cos স্কয়ার মিলে কি হলো 1, আগে একটা 1 আছে, 1 1 মিলে 2, দুজনের কাছ থেকে 2 কমন, তো 2 কমন নিলে 1 মাইনাস cos a, উপরে নিচে 1 মাইনাস cos a কাটা গেল, 2 মিলে 1 বাই sin, কিন্তু নিচে আছে। এখন অনেকের ভুল হতে পারে যে sin নিচে আছে, সে মনে করতে পারে যে sin আছে উপরে, তো এটা 2 এর নিচে sin আছে, তাহলে 1 বাই sin, 1 বাই sin মানে cosec a দেওয়া হয়নি, cosec a, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তোমরা এটা তুলে নিতে পারো অথবা কি বলে স্ক্রিনশট নিতে পারো। স্যার নিয়ে নিয়েছি স্যার। স্যার তুলেছি। আচ্ছা, কারো বুঝতে কি কোনো সমস্যা আছে? নো স্যার। নো স্যার। তোমাদের আসলে কথা বলাটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে দুই একজন চেষ্টা করতেছে সে ডিস্টার্ব করে। আমি সেগুলোকে চিহ্নিত করলাম, 3 জনকে চিহ্নিত করেছি এবং তারা কিন্তু ঢুকতে পারছে না ক্লাসে, এবং আমি ক্লাসটা লক করা আছে, নতুন করে কেউ ঢুকতে পারছে না। তো এরকম তোমরা সময়ের মধ্যে ঢুকে যাবে, আর এর সমস্যা দেখলে কিন্তু তাকে বাতিল করে দেবো। 15 নম্বরটা শেষ। হ্যাঁ, বলা হয়নি? আচ্ছা, স্ক্রিনশট দিয়ে আমরা ভিডিওটা পরে দেখতে পাবো, আমি ভিডিওটা ইয়ে করে দিয়ে দেবো আপনাদের। আচ্ছা, আমি খুব সংক্ষেপে আজকে 16 পর্যন্ত করে দিই, তারপর 17 থেকে আবার আরেকদিন হবে, সামনের ক্লাসে হবে। 16 নম্বরটাও একটু খুব দ্রুত করে দিই, বেশি সময় লাগবে না, ছোট অঙ্ক। 15 বুঝতে পারবে, 16 বুঝতে পারবে, 15 এর মতোই 16 নম্বরে মিল আছে। 16 হচ্ছে tan a by sec a plus 1, tan a divided by sec a plus 1 minus এখানে দেওয়া আছে sec a minus 1 divided by tan a। এখানেও মিল কোথায়? মিল হচ্ছে আড়াআড়ি, কোনাকুনি মিল, তাই না? tan a এবং tan a মিল আছে, sec a plus 1 sec a minus 1 মিল আছে। আগেরটা মিল ছিল একবারে হোল স্কয়ারের সূত্র হয়ে গেছিল 1 minus cos a, এখন কিন্তু হোল স্কয়ার হবে না, এখন a স্কয়ার minus b স্কয়ারের সূত্র হবে। তো আমরা সরাসরি আগের অঙ্কের মধ্যে লসাগু করে দেব। লসাগু হচ্ছে sec a plus 1 আর সাথে গুণ হবে tan a। tan a দিয়ে tan a গুণ করলে কি হবে? আগের মতো tan স্কয়ার a হবে, মাইনাস এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা রাখবো। এই দুটো কিন্তু হচ্ছে প্লাস এবং মাইনাস, তার মানে এটা a প্লাস b কে a মাইনাস b সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র। তাহলে এখানে হবে sec স্কয়ার a মাইনাস 1, a প্লাস b a মাইনাস b সূত্র বসালে হবে sec স্কয়ার a মাইনাস 1। এখন sec স্কয়ার a মাইনাস 1 এটা কিসের সূত্র? এই সূত্রটা কিসের জানা আছে কারো?
a square minus b মাইনাস বি স্কয়ার। না sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু সরাসরি একটা সূত্র আছে tan 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 স্কয়ারে tan স্কয়ার কি বলেছে tan স্কয়ার। তো প্রথম tan স্কয়ারটা থাকবে মাইনাস এই sec স্কয়ার মাইনাস 1 এখানে হবে tan স্কয়ার ডিভাইডেড যা আছে তাই থাকবে sec a প্লাস 1 ইনটু tan a। আচ্ছা এখন tan স্কয়ারে মাইনাস tan স্কয়ারে দুইটা তো একই, দুইটা কাটা যাবে, দুইটা কেটে কত থাকবে 0 sec a প্লাস 1 ইনটু tan a ইকুয়াল টু হচ্ছে 0 হবে, রাইট হ্যান্ড সাইড থেকে 0 লেখা আছে। এটা অনেক ইজি ভাবে হয়ে গেল। 16 স্যার উদাহরণ নয় হুবহু এই অঙ্কই দেওয়া আছে। এই অঙ্কটা উদাহরণে দেওয়া আছে, উদাহরণে অনেক কটা অঙ্ক দেওয়া আছে, হুবহু উদাহরণে অঙ্ক কয়েকটা দেওয়া আছে। তার মধ্যে 7 নম্বরের গ দেওয়া আছে উদাহরণে হুবহু। এরপরে তোমাদের হচ্ছে উদাহরণে হুবহু দেওয়া আছে 19 নম্বর অঙ্ক, উদাহরণে হুবহু দেওয়া আছে 16 নম্বর থেকে, এগুলো হুবহু দেওয়া আছে। তো যাই হোক তোমাদের অবশ্য হোমওয়ার্ক দেওয়াই ছিল, জানো ভিডিও ক্লাস ভালো করে দেখোনি, 12 এবং 14 নম্বরে এটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করবে, 16 পর্যন্ত কমপ্লিট হলো। আর তোমরা যদি চেষ্টা করো তাহলে সৃজনশীল 3ও করতে পারবে, শীটের যে সৃজনশীল 3 আছে এটাও তোমরা কাজ করবে, সৃজনশীল 3 শীটে। 4 করা হয়ে গেছে। হ্যাঁ বলো কি সমস্যা? স্যার ওই বললো যে স্যার 3 নাম্বার সৃজনশীলটা ওর করা হয়ে গেছে তাই বললো। হয়ে গেছে, বাহ তাহলে তো অনেক সুন্দর। তো ঠিক আছে, তুমি তাহলে অনেক আগাই গেছো, আস্তে আস্তে দেখবে যে একটু করে অঙ্ক আগাবে, একটা করে সৃজনশীল হবে। তো আজকে আমরা এসডব্লিউ এসডব্লিউ 12 যোগ করব, এটা তো আগেই দিয়েছিলাম, গত সোমবারে ক্লাসে দিয়েছিলাম, অনেকে মনে হয় ক্লাস দেখেনি, আবার দেখে 12 যোগ করে এসডব্লিউ করো, সৃজনশীল 3 নাম্বারটাও করে ফেলবে, এই হচ্ছে তোমাদের কাজ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে ক্লাস শেষ করতেছি। এবং সবাই স্যার সামনের সপ্তাহের বাসায় পড়ার শিডিউল কি স্কুলে গিয়ে নিয়ে আসতে হবে? স্কুলে এসে নিয়ে আসতে হবে, সামনে মনে হয় সোমবার মঙ্গলবার এসে নিতে হবে। ওকে স্যার। আজকে পাবো না সবাই স্যার, টিউটোরিয়ালে কোন অধ্যায়টা থাকবে? আরে টিউটোরিয়ালে চিন্তা পরে করো, থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।